এক ভাই যে নিজের ঘুম ত্যাগ করেছিল, এক ভক্ত যে নিজের স্ত্রীকেও পিছনে ফেলে দিয়েছিল, এক যোদ্ধা যে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধে ভাইয়ের পাশে পাহাড়ের মতো দাঁড়িয়েছিল। তাঁর নাম লক্ষ্মণ, কিন্তু জানেন কি, তিনি আদৌ সাধারণ মানুষ ছিলেন না। ওনার জন্ম হয় অযোধ্যার রাজা দশরথ ও রানী সুমিত্রার ঘরে। তিনি ছিলেন শত্রুঘ্নের যমজ ভাই এবং রামের প্রাণের থেকেও প্রিয়। ছোটবেলা থেকেই তিনি ছিলেন রামের ছায়াস্বরূপ, যেখানে রাম সেখানেই লক্ষ্মণ। এমনকি খেলাধুলাতেও রামকে ছাড়া তিনি কিছু করতেন না। কিন্তু এই ভক্তি একদিন তাঁকে পরিণত করেছিল ইতিহাসের সবচেয়ে বড় ত্যাগীর মধ্যে। যখন শ্রীরামকে 14 বছরের বনবাসে পাঠানো হল, তিনি এক মুহূর্ত দেরি না করে শ্রীরামের পাশে থাকার সিদ্ধান্ত নেন। নিজের স্ত্রী উর্মিলাকে পিছনে ফেলে রাজকীয় আরাম ছেড়ে তিনি শ্রীরামের ছায়া হয়ে চলে গেলেন অজানা বনে। এই 14 বছরে লক্ষ্মণ ঘুমাননি। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে রামসীতার পাহারাদার হয়ে তিনি এক মুহূর্ত বিশ্রাম নেবেন না। রামায়ণের যুদ্ধে লক্ষ্মণ ছিলেন এক নীরব বীর। তিনি শূর্পণখার নাক কেটে দিয়েছিলেন, যেখান থেকে রাবণের প্রতিশোধ শুরু হয়। তিনি যুদ্ধ করেছিলেন মেঘনাদ বা ইন্দ্রজিৎ, যাকে কেউ পরাজিত করতে পারত না যদি না সে 14 বছর নিদ্রাহীন থাকে। আর লক্ষ্মণই ছিলেন সেই একমাত্র যোদ্ধা যিনি সেই ক্ষমতা রাখতেন। তাঁর সাহস, ধৈর্য আর শক্তি তাঁকে অমর করেছে। কিন্তু লক্ষ্মণ কি শুধু একজন ভাই ছিলেন? না। পুরাণ বলে লক্ষ্মণ ছিলেন শেষনাগের অবতার, সেই দেবনাগ যিনি হাজার মাথা নিয়ে বিষ্ণুর বিশ্রামের আসন হন। ত্রেতা যুগে রাম ছিলেন বিষ্ণুর অবতার আর লক্ষ্মণ ছিলেন শেষনাগের রূপ। এই ধারাবাহিকতায় দাপর যুগে যখন বিষ্ণু কৃষ্ণরূপে আসেন, তখন শেষনাগ অবতীর্ণ হন বলরাম হিসেবে, কৃষ্ণের বড় ভাই। অর্থাৎ লক্ষ্মণ এবং বলরাম দুজনেই এক আত্মা, যুগে যুগে ভগবানের ছায়া হয়ে জন্ম নিয়েছেন। লক্ষ্মণের কাহিনী আমাদের শেখায়, ভ্রাতৃত্ব মানে শুধু রক্তের সম্পর্ক না, ভক্তি, ত্যাগ আর বিশ্বাসের সম্পর্ক। তিনি ছিলেন সেই মানুষ যিনি নিজের নাম প্রচার করেননি, কিন্তু কাজ দিয়ে ইতিহাসে অমর হয়ে গেছেন। এই ভিডিও যদি আপনার হৃদয় স্পর্শ করে, তাহলে একটি লাইক দিন এবং কমেন্টে লিখে জানান লক্ষ্মণের কোন গুণটি আপনার সবচেয়ে প্রিয়। আর এমন আরও পৌরাণিক কাহিনী পেতে সাবস্ক্রাইব করুন ও অ্যাডভেঞ্চার চ্যানেলটিকে। জয় শ্রীরাম।